আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হলো হাজারদুয়ারি সম্পর্কে। হাজারদুয়ারি নামটি শুনলে প্রথমেই আমাদের ভাবনায় আসে ভারতের মুর্শিদাবাদের হাজারদুয়ারির কথা। কিন্তু আমাদের বাংলাদেশেও যে একটি হাজারদুয়ারি রয়েছে তা অনেকের অজানা। আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের বাংলাদেশের হাজারদুয়ারির সাথে পরিচয় করিয়ে দেব। বীরকুৎসা রেল স্টেশনের পাশে 1 কিলোমিটার দূরে 50 বিঘা জমির উপর এই হাজারদুয়ারি বা বীরকুৎসা জমিদার বাড়িটি অবস্থিত। ইতিহাস থেকে দেখা যায় যে নওগাঁ জেলার আমরুল ডাহির রাজা গোপালধাম তার মেয়ে প্রতিভাবালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রতিভাবালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকেই এই জমিদার বাড়িটির জমিদারের সূচনা হয়। এই জমিদার বাড়ির 1000টি দরজা ছিল বলে এই জমিদার বাড়িটিকে হাজারদুয়ারি জমিদার বাড়ি বলা হয়। জমিদারের একটি হাতি ও 4টি লাল রঙের ঘোড়া ছিল বলে জানা যায়। গ্রামের লোকদের সাথে কথা বলে আমরা আরো জানতে পারি এই জমিদার বাড়িতে আসলেই 1000টি দরজা ছিল, কিন্তু কালের বিবর্তনে তার দেখা যায় না। কারণ হিসেবে দেখা যায় ভবনটির অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কিছু অংশ রাস্তা তৈরির জন্য ভেঙে ফেলা হয়েছে। হাজারদুয়ারি জমিদার বাড়ির দরজাগুলো ছিল সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকাজ করা। দরজাগুলো ছিল 3 স্তরের, প্রথমে কাঠ, তারপরে লোহার গ্রিল এবং সর্বশেষ কাঁচ দ্বারা মোড়ানো ছিল। কিন্তু বর্তমানে তা একটি অতীত, কেননা এখানে কিছু দরজা জানালা ছাড়া সকল দরজা জানালা পূর্বের মতো নেই। এখানে বেশিরভাগ দরজা জানালা আধা ভাঙা বা পুরোপুরি ভাঙা অবস্থায় রয়েছে। প্রাসাদের পশ্চিম দিকে দরজা পার হলে একটি বড় পুকুর দেখা যায়। স্থানীয়দের জিজ্ঞাসা করা হলে তারা বলে এখানে নাকি জমিদার বাড়ির সকলে গোসল করতেন। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সাথে ভারতের হুগলিতে চন্দ্রগাঁড়ে চলে গেলে পরবর্তীতে এই জমিদার বাড়িটি সরকারের দখলে চলে আসে। আর এইভাবে শেষ হয়ে যায় এই জমিদার বাড়ির জমিদারি। বর্তমানে জমিদার বাড়িতে ভৌত কাঠামো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাদের সকলেরই উচিত তা সংরক্ষণ করা। আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।